আমি শ্রী অলোকেন্দু বানার্জি। আমি অরণপুর থেকে এখানে আমার ডিটি আরুর অপারেশনের জন্যে আসি। আমি প্রথমে খুব চিন্তিত ছিলাম যে এই অপারেশনটা কতখানি ফলপ্রসূ হবে, কিন্তু আমি এখানে ডক্টর সৌম্য চক্রবর্তীর কাছে এসে এবং তার কাছে সমস্ত ইনস্ট্রাকশন জেনে এবং তার অনুযায়ী, তার মতের অনুযায়ী সমস্ত কিছু করে আমি খুবই ফলপ্রসূ হয়েছি। এবং আমি বলবো এই ধরনের অপারেশন, এই ধরনের ওপিডি করা মানুষের প্রয়োজন। ভয়ে পিছিয়ে যাওয়া উচিত নয়, কারণ কি ভয় মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। জীবনে উন্নতি করতে গেলে অনেক প্রতিবাদ অনেক অসুবিধা আসতে পারে, কিন্তু সেটাকে এইভাবে ঠেলে অনেক জোরে এগিয়ে যেতে হয়। সেই অনেক জোরটা দিয়েছেন ডক্টর সৌম্য চক্রবর্তী এবং অন্তরা ম্যাম। ইনি খুবই আমাদেরকে করেছেন এবং এখানকার যারা আমাদের সঙ্গী ছিলেন প্রত্যেকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন, প্রচণ্ডভাবে করেছেন, সহযোগিতা করেছেন। সব থেকে বড় কথা, এই RN ট্যাগর হসপিটাল, নারায়ণ গ্রুপ হসপিটাল, আমার এই হসপিটাল বহু পুরনো এবং এর যে আন্তরিকতা এবং এর যে এগিয়ে যাওয়ার জন্য, প্রত্যেককে সাহায্য করার জন্য, কোঅপারেশন করার জন্য প্রত্যেকটি স্টাফ, প্রত্যেকটি নার্স, প্রত্যেকটি সিস্টার, প্রত্যেকটি ব্রাদার, প্রত্যেকেই কাকে বলবো প্রত্যেকেই সহযোগিতা করেছেন। এই ব্যাপারে এই ইনস্টিটিউট আরও উন্নতি করুক, আরও উচ্চতর দিকে যাক, আমি এটাই আশা করব। এবং আমি আশা করব এই ডক্টর সৌম্য চক্রবর্তী এবং তার যে অ্যাসিস্ট্যান্ট, তার যে অপারেশনের যে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, যারা করেছেন, যারা যে সহযোগিতা করেছেন, অ্যানাস্থেসিস্ট, সকলেই আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। ভয়ে আমাকে পিছিয়ে যেতে দেননি। আমি এইটুকুনি খুব খুশি হয়েছি। এবং এই যে এইখানটায় সকলেই আমি সাহচর্য পেয়েছি, বিশেষ করে অন্তরা ম্যাম এবং তার যে সাহায্য প্রত্যেকেই আমাকে সাথী যারা, তারা প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে। নমস্কার, আমি ডক্টর সৌম্য চক্রবর্তী, RN Tagore হসপিটাল মুকুন্দপুর থেকে বলছি। আজকে আপনারা ভিডিওতে দেখেছেন মিস্টার অলোকেন্দু ব্যানার্জি, 71 বছরের একজন ভদ্রলোক। ওনার দুটো হাঁটুতেই খুব ভয়ঙ্কর অস্টিওআর্থ্রাইটিস ছিল এবং উনি প্রায় একেবারেই হাঁটতে পারতেন না। ওনার ডান হাঁটুটা তো প্রায় 30 থেকে 40 ডিগ্রি মতো বেঁকে গেছিলো এবং ওনার হাঁটতে ভীষণ কষ্ট হতো। আজকে আমরা কিন্তু রোবোটিক নি রিপ্লেসমেন্টের সাহায্যে আমরা কিন্তু ওনার দুটো হাঁটুকেই কিন্তু আমরা একেবারেই ঠিক করে দিয়েছি। এখন ওনার কিন্তু ব্যথা প্রায় আগের থেকে 90 থেকে 95% একেবারেই কমে গেছে এবং উনি সুন্দরভাবে সোজা হয়ে এখন হাঁটাচলা করতে পারছেন। এবং এই যে রোবোটিক নি রিপ্লেসমেন্টের যে উপযোগিতা বা যেটা সুযোগ সুবিধা নিয়ে তো আমরা আগেও অনেকবার বলেছি। এবং আমরা কিন্তু এইরকম বয়স্ক ভদ্রলোকের ক্ষেত্রে যার অলরেডি কিছু হার্টেরও কিছু সমস্যা ছিল, এইরকম ক্ষেত্রে কিন্তু রোবোটিক নি রিপ্লেসমেন্ট একেবারেই সেফ এবং পেশেন্টের জন্য খুবই উপকারী বা বেনিফিশিয়াল। আপনাদের যদি এরকম হাঁটুর সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী অর্থোপেডিক সার্জনের কাছে যান এবং আপনারা রোবোটিক নি রিপ্লেসমেন্টের সাহায্যে আপনারা আরও তাড়াতাড়ি নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন।